পালা বদলের পরেই আবাসে কাটমানি ফেরত তৃণমূল নেতার। ছবি দেখাবো দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকে ৪৫ জন উপভোক্তার কাছ থেকে ৫,০০০ টাকা করে কাটমানি নিয়েছিলেন, এমনটাই অভিযোগ। গতকাল বিজেপি নেতৃত্বের সামনে সেই টাকা ফেরত দিলেন তৃণমূল নেতা। পঞ্চায়েতের চাপে টাকা তুলতে হতো, দুর্নীতিতে দলের উচ্চ পর্যায়ের নেতা এবং পঞ্চায়েত জড়িত, এমনই দাবি তৃণমূল পঞ্চায়েত সদস্য। উনি আমাদের 252 নম্বর বুথের মেম্বার তৃণমূলের। ওই বাড়ি, ওই যে বাড়ি দিয়েছে, আবাস যোজনা বাড়ি দিয়েছে, বাড়ি দেওয়ার জন্য প্রত্যেকের কাছ থেকে কাটমানি টাকা নিয়েছিল ৫,০০০ টাকা করে। সেটা আজকে বিজেপি সরকার ক্ষমতা আসার জন্য ওদেরকে ধরে তার বিনিময় টাকাগুলো রিটার্ন দিচ্ছে প্রত্যেককে। শুধু আমি নয়, আমার মতো অনেক মানুষ আছে। ঠিক আমার লিস্টটা জানা নেই, তবুও আনুমানিক ৬০-এর উপরে হবে। এখন কি প্রথমে ৬০,০০০ টাকা ঢুকে দিয়েছে, তারপরে কিস্তি ৬০,০০০ টাকা, তারপর কিস্তি যখন ৬০,০০০ টাকা আমরা পাবো তখন হুমকি দিল যে ৫,০০০ টাকা করে দিতে হবে, না হলে দ্বিতীয় কিস্তি ঢুকবে না। আমরা একটা গরিব মানুষ, যদি ৬০,০০০ টাকা যদি না পাই তাহলে আমাদের বিশাল ক্ষতি। তখন ভাবলাম যে ৫,০০০ টাকা দিয়ে দিব, আমাদের ৫৫,০০০ টাকা তাও হাতে পাবো। এইভাবে আমাদের টাকা দেয়, এই হুমকি দিয়েই টাকা নিয়েছে। এবারে আমাদেরকে বলা হয়েছে যদি প্রথম কিস্তির টাকা ঢুকে গেছে, দ্বিতীয় কিস্তির টাকা ঢুকতে গেলে ৫,০০০ টাকা করে না দিলে আর তোমাদের টাকা দেওয়া হবে না, টাকা ঢুকবে না। দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে ৫,০০০ টাকা আমাদের কাছ থেকে নিয়েছে। যখন আপনাদের থেকে এই কাটমানি চাইছিলেন উনি, আপনারা স্থানীয় পঞ্চায়েত বিডিও অফিসে জানাননি? বিডিও অফিসে আমরা যাই না সেটা ঠিকই, কিন্তু পঞ্চায়েতে গেছি, পঞ্চায়েতে একটাই কথা বলেছে, মেম্বার যেটা করবে মেম্বারের সাথে বুঝে নাও, আমাদের কোনো ওটা এই না। বাংলার মানুষকে ঘর পাইয়ে দেওয়ার জন্য ওনারা এই টাকাগুলো দিয়েছিলেন। যে টাকা আমি পঞ্চায়েতে যদি সেই টেবিলে না পৌঁছাতাম তাহলে এই মানুষগুলোর ঘর পাইয়ে দিতাম না। তো সেই মানুষগুলো যখন আজকের আমার পাশে নেই, আমি মানুষের কাছে কোনো কথা শুনতে নারাজ, সেই কারণে আমি মানুষকে টাকাটা ফেরত দিয়ে দিলাম। কত টাকা করে নিয়েছিলেন? ৫,০০০ টাকা করে। আমি মার্ডার হয়ে যেতে পারি, আমার প্রাণহানির আশঙ্কা রয়েছে। তো আমি বলে দিয়েছি, আপনারা যথেষ্ট বুঝদার, আপনারা বুঝে যাবেন। কিন্তু আমি চাইবো না নিশ্চয়ই আমার বাবা মার্ডার হোক। তো তথাপি আমি সেই কারণে, কিংবা আমার উপর দিয়ে কোনো ক্ষতি হোক, সেই কারণে আমি আমার জায়গায় বহাল থাকছি। রাজনীতি থেকে আপাতত আমি অবসর নিলাম। ধন্যবাদ।